যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়ার নিরাপদ মনে করতে পারে না। আইপিএল থেকে মোস্তাফিজ বাদ পড়ার ইস্যুতে আগের দিন রাতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই জানান ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যেমন কথা তেমনই কাজ, বিসিবিও রাত পোহাতেই আইসিসিতে করেছে মেইল, যেখানে স্পষ্ট বলা হয়েছে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপের জন্য দল পাঠাবে না বাংলাদেশ। এদিকে আইসিসি নিয়ম বলছে কোনো দেশ কোনো টুর্নামেন্ট আয়োজক দেশে খেলতে অনিরাপদ বোধ করলে তারা চাইলে সেটা আইসিসিকে জানাতে পারে। সেক্ষেত্রে আইসিসি বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনে টুর্নামেন্ট অন্য কোথাও সরিয়ে নিতে পারে। তাই বিসিবির দাবি যে আইনসিদ্ধ সে বিষয়ে নেই কোনো সন্দেহ। অন্যদিকে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে বাংলাদেশের যৌক্তিক দাবির বিষয়ে দেখা গেছে বিসিসিআই সূত্রের অসন্তোষ। সেখানে ভারতীয় বোর্ডের কর্তা দাবি করেছেন কারো ইচ্ছার উপর ভিত্তি করে ম্যাচের জায়গা বদল করা যায় না এবং এই পুরো বিষয়টাকেই বলেছেন হোস্ট দেশের লজিস্টিক্সের জন্য দুঃস্বপ্ন। এমনকি প্রয়োজনে বিসিসিআই উল্টো চাপ দেবে আইসিসিকে এ ব্যাপারে এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর এ কর্তা। এখানেই শেষ না, দেশটার গণমাধ্যমগুলো বারবার টেনে এনেছে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ যে দেশটার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সে বিষয়টা, যেন ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে ওরা যে আইসিসিতে গিয়ে কোনো লাভ নেই বাংলাদেশের, বরং বিসিসিআই যা চাইবে তাই করবে আইসিসি। অথচ বাংলাদেশের যে দাবি নিয়ে এত শোরগোল ভারতে, সে কাজটাই গেল বছর করেছিল বিসিসিআই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে নিয়ে তাদের ঘোর আপত্তি আইসিসিকে জানিয়ে বাধ্য করেছিল হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে। পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচগুলো টিম ইন্ডিয়া খেলেছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। কিন্তু এখন বিসিবির দাবি এই ভারতীয় বোর্ডের চোখেই যেন মামার বাড়ির আবদার। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে সমর্থকরা প্রায় ঠাট্টার ছলে বিসিসিআই ইজ ইকুয়াল টু আইসিসি বলে করে ট্রল। এবার তাই অপেক্ষা, বিসিবির আইনসিদ্ধ দাবির বিপরীতে আইসিসি নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নেয় নাকি সমর্থকদের ঠাট্টার ছলে করা অভিযোগকেই বাস্তবে প্রমাণ করে ভারত সমর্থন নীতি বেছে নেয়, সেটাই দেখার। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।